লোহিত সাগরের গভীরে ডলফিন ক্লাসের হুঙ্কার। সোমালিল্যান্ডে আইসল্যান্ডের সেই গোপন পরমাণু ঘাঁটি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম বিপদের ঘনঘটা। আর ঠিক এই মুহূর্তে লোহিত সাগরের বুক চিরে এক তীব্র আশঙ্কার সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে ইসরায়েল। ইরানের সাথে সাম্প্রতিক সংঘাতের পর এক চরম এবং লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেয়ে তেল আবিব এখন আগের চেয়েও অনেক বেশি খ্যাপাটে, অনেক বেশি হিংস্র আচরণ শুরু করেছে। ফিলিস্তিনের মাটিতে ইতিহাসের অন্যতম নির্মম গণহত্যা চালানো নেতা বেনিয়ামিন নেতানিয়াহু এখন এক নতুন অথচ পুরনো রূপে আবির্ভাব হওয়া শত্রুদের মোকাবেলা করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, কারণ চারপাশের ভূ রাজনৈতিক হিসাব নিকাশে এবার যেন পুরো দস্তুর একা হয়ে পড়েছে ইসরায়েল। এতদিন যে আমেরিকা চোখ বন্ধ করে তেল আবিবকে সমর্থন দিয়ে গেছে, সে আমেরিকাই এখন ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে নিজের ভুলের খেসারত দিচ্ছে হাতে নাতে। খোদ ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো বিশ্লেষণ করলে একটি দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে, ওয়াশিংটন এবার পাকাপাকিভাবেই এই যুদ্ধবাজ ইসরায়েলের হাত ছেড়ে দিয়েছে। আর এই চরম একাকিত্বের মাঝেই এক নতুন এবং প্রলয়ঙ্কারী যুদ্ধের ঝড় উঠেছে লোহিত সাগরের বুকে। লোহিত সাগরের এই উত্তাল জলরাশিতে বর্তমান সময়ের সবচেয়ে বড় এবং মূর্তমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের প্রতিরোধক্ষ বা হুথি বাহিনী। এই অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ এখন তাদেরই হাতে, আর তাদের এই ক্রমাগত ও বিধ্বংসী আক্রমণের হাত থেকে বাঁচার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তেল আবিব। অবশেষে প্রাণঘাতী ফাঁদ থেকে নিজেদের রক্ষা করার এক অদ্ভুত ও গোপন পথ হিসেবে সোমালিল্যান্ডকেই বেছে নিয়েছে নেতানিয়াহুর প্রশাসন। পুরো মধ্যপ্রাচ্য ও তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানপন্থী প্রতিরোধ অক্ষের সম্মিলিত শক্তির সামনে দাঁড়িয়ে নিজেকে যে কোনো মূল্যে প্রস্তুত করতে চাইছে তেল আবিব। ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি যুদ্ধটা আপাতদৃষ্টিতে কিছুটা থিতিয়ে এসেছে বলে মনে হলেও ইরানের প্রক্সিরা কিন্তু মোটেও দমে যায়নি, বরং তাদের আক্রমণ আরও জোরালো হয়েছে। শুধু তাই নয়, লোহিত সাগর এবং এডেন উপসাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের সমস্ত বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল সম্পূর্ণ স্তব্ধ করে দিতে দিনরাত চরম তৎপরতা চালাচ্ছে ইয়েমেনের এই দুর্ধর্ষ বাহিনী। বর্তমানে এই গোটা অঞ্চলটি একটি চরম উচ্চ ঝুঁকিপূর্ণ ভূ রাজনৈতিক সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার ফলে সরাসরি হুমকির মুখে পড়েছে বৈশ্বিক বাণিজ্যের প্রধান প্রধান সামুদ্রিক পথগুলো। আর এই পুরো মানচিত্রের মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক এবং থমথমে পরিস্থিতি তৈরি হচ্ছে লোহিত সাগর এবং এডেন উপসাগরকে কেন্দ্র করে। সাগরের বুকে পশ্চিমাদের বা ইসরায়েলের কোনো জাহাজের সামান্যতম অস্তিত্ব দেখলেই ইয়েমেন বাহিনীর কমান্ডোরা যেভাবে সক্রিয় হয়ে উঠছে, তার ঘটনা এখন আর দু একটি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা অসংখ্য এবং নিয়মিত রূপ নিয়েছে। ইয়েমেনের এই একের পর এক নিখুঁত এবং বিধ্বংসী হামলা থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবার পানির নিচে এক চরম গোপন চাল চালছে তেল আবিব। সে ধারাবাহিকতা এবং আশঙ্কাজনক পরিস্থিতি থেকেই এবার ইসরায়েলের নৌবাহিনীর অন্যতম শক্তিশালী ও মারাত্মক অস্ত্র ডলফিন শ্রেণীর অত্যাধুনিক সাবমেরিনগুলো নিঃশব্দে এগিয়ে আসছে সোমালিল্যান্ডের এক চরম গোপন ঘাটের দিকে। আন্তর্জাতিক অঙ্গনে এই চাঞ্চল্যকর খবরটি প্রথম ফাঁস করে জার্মানির অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিরক্ষা বিষয়ক প্রকাশনা ডিফেন্স নেটওয়ার্ক। তারা মূলত ইসরায়েলি প্রতিরক্ষার সংবাদদাতা এরি এগোসের দেওয়া অত্যন্ত নির্ভরযোগ্য এবং গোপন সূত্রের বরাত দিয়ে বিশ্ববাসীকে এই ভয়ঙ্কর তথ্যটি জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং সোমালিল্যান্ড এই দুই দেশের মধ্যে অত্যন্ত গোপনে কূটনৈতিক সম্পর্ক দ্রুত বৃদ্ধি পাওয়ার পরে দৃশ্যপট দ্রুত বদলাতে শুরু করেছে। এই সম্পর্ককে ঢাল বানিয়ে এখন সোমালিল্যান্ডের মাটিতে নিজেদের নৌ এবং সামরিক প্রবেশাধিকার ব্যাপকভাবে সম্প্রসারণ করার নানাবিধ বিকল্প উপায়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। আর এই মূল্যায়ন ও গোপন পরিকল্পনার অংশ হিসেবেই কৌশলগতভাবে সবচেয়ে সুবিধাজনক স্থানে ইসরায়েলের ডলফিন শ্রেণীর পরমাণু সক্ষমতা সম্পন্ন সাবমেরিনগুলো মোতায়েন করার নিখুঁত ছক করছে তেল আবিবের নীতি নির্ধারকরা। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্ব রাজনীতি ও বাণিজ্যের মানচিত্রে কৌশলগতভাবে অসম্ভব গুরুত্বপূর্ণ একটি জায়গার নাম হলো বারবেরা। এই বারবেরা বন্দরটি মূলত আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের অন্যতম প্রধান গেটওয়ে বাবেল মানদেব প্রণালীর একদম কাছে অবস্থিত, যা ইসরায়েলকে এক বিশাল সামরিক সুবিধা দেবে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সামুদ্রিক পথটি অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং স্বয়ং ইরান যুদ্ধের ক্রমবর্ধমান সমন্বিত অপারেশনাল ফ্রন্ট বা যৌথ প্রতিরোধক্ষের একদম নাকের ডগায় অবস্থিত। শুধু সামরিক দিক থেকেই না, অর্থনৈতিকভাবেও এটি এমন এক সামুদ্রিক সংকীর্ণ পথ বা চোক পয়েন্ট
যার মধ্য দিয়ে প্রতিদিন সমগ্র বিশ্বের সমুদ্রপথের মোট বাণিজ্যের প্রায় 12% জ্বালানি ও পণ্য সামগ্রী চলাচল করে থাকে। তেল আবিব খুব ভালো করেই জানে যে এই বারবেইরা ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারলে বা এখানে সাবমেরিন স্টেশন তৈরি করতে পারলে ইয়েমেনি বিদ্রোহীদের ছোড়া নিখুঁত মিসাইল এবং ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন হামলার বিরুদ্ধে একটি অত্যন্ত শক্ত এবং দুর্ভেদ্য প্রতিরোধ প্রাচীর গড়ে তোলা সম্ভব। যদিও পুরো সামরিক আঁতাত ও গোপন ঘাঁটির খবরটি জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যার ফলে তড়িঘড়ি করে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সোমালিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর এই অস্বীকৃতির আড়ালে যে এক বিশাল কূটনৈতিক খেলা চলছে সেটা স্পষ্ট হয়ে যায় একটি বিশেষ সফরের তারিখ ও সময়কাল বিশ্লেষণ করলে। গত 20 জুন এক অত্যন্ত নাটকীয় ও নজিরবিহীন সফরে সরাসরি ইসরায়েলে পা রেখেছিলেন সোমালিল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট আব্দুর রহমান মোহাম্মদ আবদুল্লাহি। দেখা যায় এরপর থেকেই তাদের চিন্তার ভাঁজ পড়েছে। দীর্ঘদিনের বিচ্ছিন্ন ও অস্বীকৃত একটি অঞ্চলকে ইসরায়েলের মতো একটি পারমাণবিক শক্তির দেশ কর্তৃক এই হঠাৎ স্বীকৃত দেওয়ার ঘটনাটিকে দুই পক্ষের গভীর সম্পর্ক উন্নয়নে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দূরদর্শী অগ্রগতি হিসেবে দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই পটভূমির ওপর দাঁড়িয়েই এখন চারদিকেই জোরালো গুঞ্জন ও গোপন তথ্য রটেছে যে সোমালিল্যান্ডের প্রেসিডেন্টের এই বিশেষ ইসরায়েল সফরই মূলত সোমালির মাটিতে ইসরায়েলের সেই বহু বিতর্কিত ও ভয়ঙ্কর গোপন নৌঘাটির বিষয়টি চূড়ান্ত ও সিলমোহর করা হয়েছে, যা আগামী দিনে লোহিত সাগরের বুকে এক নতুন মহাপ্রলয়ের জন্ম দিতে যাচ্ছে।